2020 সালেই প্রথমেই হচ্ছে ধর্ষণ আন্দোলন করি, উত্তরা বিএনএস থেকে লিড দিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে আমরা প্রতি বছর বছর রাস্তায় এসে দাঁড়াবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, বাট এটা আমাদের পার্মানেন্ট রেসপন্সিবিলিটি না যে আমরা যখনই ধর্ষণ হবে আমরা রাস্তায় দাঁড়াবো। এখানে আমরা 2020-এ যখন আন্দোলন করেছি তখন আমাদের একটা প্রত্যাশা ছিল, দাবি ছিল যে দর্শক তাকে ডেফিনেটলি ফাঁসিতে ঝুলাতে হবে, কিন্তু আমাদের মমতাময়ী মা যিনি ছিলেন তিনি কিন্তু এটা করেননি। না করার কারণে এখন পর্যন্ত আমরা সেই 2025-এ এসে আমাদের সেম ভাবে আমরা কেন রাস্তায় দাঁড়াবো? আমাদের তো পড়াশোনা আছে, আমরা পড়াশোনা করবো, আমরা অন্য চিন্তা করবো, কিন্তু আমাদের কি করতে হয়? আমাদের নারীদের এই সুরক্ষার জন্য এবং তাদেরকে রক্ষার জন্য আমরা বারবার রাস্তায় এসে দাঁড়াবো। তো অ্যাজ এ ওমেন হিসাবে, অ্যাজ এ মেয়ে হিসাবে আমার একটাই প্রত্যাশা থাকবে রাষ্ট্রের কাছে, যদি আমাদের যারা যারা এনটি গভর্নমেন্ট আছে তারা যদি 90 দিনের, আমি জানি না তারা কোন বিবেকে কোন বুদ্ধিতে তারা 90 দিনের সুযোগ নিয়েছে, সময় নিয়েছে, তাদের হাতে প্রমাণ আছে, তাদের হাতে সবকিছু আছে, তারপরে তারা কেন 90 দিনের সুযোগ নিয়েছে? এটা আমার আসলে বোধগম্য নয়। তবে আমি স্টুডেন্ট হিসাবে আমার একটা প্রত্যাশা থাকবে যে যারা আইনমন্ত্রী আছেন বা আইন উপদেষ্টা আছেন তাদের কাছে দ্রুত যেন তারা এটার সমাপ্তি করে এবং সুরাহা করে। আমরা চাই আগামী 1 মাসের মধ্যেই যেন যিনি হচ্ছে 1 মাস অথবা 15 দিনের মধ্যে যিনি দর্শক আছেন তার সমস্ত প্রমাণ তাদের কাছে আছে এবং সেই প্রমাণ সমূহ নিয়ে তাকে জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এটা আমাদের প্রত্যাশা, এটা আমার প্রত্যাশা, এটা আমার বাংলাদেশের নারীদের প্রত্যাশা এবং সমস্ত নারী জাগরণের এটা একটা প্রত্যাশা। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা আর আমাদের যে নিরাপত্তাহীনতা আমরা ভুগতে চাই না, আমরা যাতে ধর্মের দোহাই দিয়ে, আমরা পোশাকের দোহাই দিয়ে আমরা রাস্তায় নামতে চাই না। আমাদের একটাই প্রত্যাশা, একটাই দাবি, যে কোনো ভাবেই হোক দর্শককে ফাঁসিতে